যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা ছাগলগুলোর মধ্যে সবচেয়ে বড় পাঠা ছাগল ওয়ান অ্যান্ড অনলি হিজলা লাভ। না গাইস সরি আমি ভুল বলেছিলাম, জাকি লাভ। তো গাইস আমরা তাকে কেন পাঠা ছাগল বলেছি তার হেয়ার স্টাইলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এন্ড গাইস আপনারা জানেন যে হিজলা লাভের একটি ইউটিউব চ্যানেল আছে জাকি লাভ নামক। আসলে তার চলাফেরা এবং বাচনভঙ্গি সব কিন্তু মেয়েদের মতো অ্যান্ড হিজলাদের মতো। তো তার ইউটিউব চ্যানেলের নাম জাকি লাভ না হয়ে হিজলা লাভ হলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হতো। অ্যান্ড গাইস তার চলাফেরা অ্যাটিটিউড বাচনভঙ্গি যেহেতু সবকিছু হিজলাদের মতোই, তো আসলে সে তার ভিডিওতে ছেলের ক্যারেক্টারটা প্লে না করে মেয়ের ক্যারেক্টারটা প্লে করলে হয়তো বা সবচেয়ে বেশি জমতো। অ্যান্ড গাইস আপনারা জানেন যে জাকি লাভ অনেক ইউটিউবারের পাশা চাটে, আর সে চাটতে চাটতে তার চেহারাটা আনারস মার্কা হয়ে গেছে, তার চুলটা আনারস মার্কা হয়ে গেছে। অ্যান্ড গাইস তার পাছার দিকে দেখলে আপনারা খেয়াল করবেন তার সে যে ইউটিউবারদের লাথি খাইতে খাইতে তার পাছাটা যে কি পরিমাণ মোটা করছে আর কি পরিমাণ ফুলাইছে সেটা আসলে বুঝাই যায়। গাইস আপনারা অনেকেই হয়তো বা হাতিপু চেনেন, আর এই জাকি লাভ অ্যান্ড হাতিপু দুইটাকে যদি একসাথে দাঁড় করানো যায় আমার মনে হয় খেলা পুরোই জমে যাবে, যেহেতু দুইটাই মনে করে যে মোটা তাজা ষাঁড় মোটা তাজা গরু। সো আমার মনে হয় খেলা হবে। অ্যান্ড গাইস জাকি লাভের একটা বড় রোগ রয়েছে, সেটা হচ্ছে আপনার ছাগলের মিল্কি ব্যারাম। গাইস সে যখনই আপনার তার ছাগলের মিল্কি ব্যারামটা উঠে তখন তাকে কেউ থামাতে পারে না, সে তখনই চিল্লায় ওঠে বেবি আই লাভ ইউ করতেই থাকে। গাইস Baby, I love you. Oh, baby. Baby, I love you. Oh, baby. Baby, I love you. এই হিজলা লাভ নিজেকে একজন শিক্ষিত হিজলা দাবি করতে চায়। সে তার ভিডিওতে ছোট ছোট ইংলিশ ইউজ করে সে বোঝাতে চাইছে অনেক বড় মাপের শিক্ষিত হিজরা। 5 lakhs. Oh my God. What is this? How much do I have to pay you for that? And guys, এই হিজরা লাভের ইউটিউব চ্যানেলের 90% ভিডিও যদি আপনারা চেক করে দেখেন সবগুলো হচ্ছে 18+ এবং বালগার ভিডিও। গাইস এইসব বালগার ভিডিও বানিয়ে সে আসলে সমাজ নষ্ট করছে। এন্ড গাইস সে তার ভিডিওতে তার গার্লফ্রেন্ডের এইসব দেখাচ্ছে। আসলে এইসব করে সে কি বোঝাতে চাচ্ছে, সে সমাজ দূষিত করে সে কি হতে চায় আর কি বোঝাতে চায়। গাইস চলেন তার এইসব নোংরা 18+ হট ভিডিও কিছু ক্লিপ আমরা দেখে আসি। গাইস আপনারা তো তার ক্লিপগুলো দেখলেন, সে কি পরিমাণ বাজে ভিডিও বানাচ্ছে, কি পরিমাণ সমাজ দূষিত করছে, মানুষকে আসলে কি দিচ্ছে এগুলা। গাইস আমি এই হিজরা লাভকে নিয়ে একটি ছোট্ট গান বানিয়েছি, প্লিজ আপনারা সবাই শুনবেন। আমি হিজরা ছিলাম ভালো ছিলাম, আমি হিজরা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল হিজরা কাল। ইউটিউবে আইসা আমি নষ্ট করলাম বাংলার কালচার, ইউটিউবে আইসা আমি নষ্ট করলাম বাংলার কালচার। আমি আবার হিজলা হয়ে যাব, ও আমি আবার হিজলা হয়ে যাব, লোকজনের খবর দে হিজলার জীবন ভালো ছিল আমায় নাইরা কইরা দে, হিজলার জীবন ভালো ছিল আমায় জুতা মাইরা দে। গাইস গানটা অবশ্যই অনেক মজার ছিল। আসলে এটা হচ্ছে অনলি ফর জাকি লাভ, এটা জাকি লাভের উদ্দেশ্যে আমি গাইলাম। বর্তমানে বাংলাদেশে ইউটিউব একটি বিগ প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার মাকে নিয়ে আমি আমার বোনকে নিয়ে ইউটিউব দেখবো, সেখানে সামনে যদি এইসব ভার্গাল অশ্লীল ভিডিও যদি সামনে এসে পড়ে তাহলে গাইস কেমন লাগে আপনারাই বলুন। আর জাকি লাভ এইসব ভিডিও দিয়ে সে আসলে কি বোঝাতে চায়, সে সমাজকে কেন নষ্ট করছে, সে কি করতে চায়, তার মনের এইসব নোংরা ইচ্ছা আকাঙ্ক্ষা সে ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কেন তুলে ধরতেছে, সে এইসব নোংরামি দিয়ে ইউটিউবকে কেন নষ্ট করতেছে। অ্যান্ড গাইস জাকি লাভ যে শুধু সমাজ নষ্ট করছে শুধু তাই নয়, সে রীতিমতো ক্রাইম করতেছে। আমাদের সমাজের মা বোনদের সম্মান ইজ্জত নিয়ে সে খেলতেছে। সে কত মায়ের ইজ্জত যে নষ্ট করেছে, কত বোনের ইজ্জত যে সে নষ্ট করেছে সে তা নিজেই জানে। গাইস আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রুফ দেখাবো, যেখানে একটি মেয়ে তার চ্যানেলে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করতে চেয়েছিল, আর সেই মেয়েকে জাকি বলেছে যে তার প্রাইভেট পিকচার পাঠানোর জন্য। অ্যান্ড তারপর সেই মেয়ে বললো যে আমার ফেসবুকে তো অনেক পিকচার্স আছে, আপনি সেখান থেকে দেখেন। সে বললো যে না তুমি তোমার প্রাইভেট পিকচার দাও।
দেন জাকি বলতেছে যে ঠিক আছে পিক লাগবে না, তুমি একটা কাজ করো, আমি তোমাকে আমার নেক্সট ভিডিওতে রাখবো অবশ্যই, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে খুশি করতে হবে। গাইস সে আসলে কি চাচ্ছে? সে কত মানুষের ইজ্জত এইভাবে খেয়েছে, কত মানুষকে সে এইভাবে নষ্ট করেছে। গাইস আপনারাই বলেন, এইভাবে চলতে থাকলে আসলে মানুষ ইউটিউবে আসবে না, মানুষ ইউটিউবে কাজ করবে না, এই প্ল্যাটফর্মটাকে সবাই ঘৃণা করবে, সবাই এই প্ল্যাটফর্মটা থেকে দূরে থাকবে। এভাবে চলতে থাকলে ইউটিউব ধ্বংসের পথে চলে যাবে। যেখানে মানুষ এন্টারটেইন করতে আসে, যেখানে মা বোন বসে ইউটিউব দেখে, সেখানে যদি এইসব হয় আর এই কর্মকাণ্ডগুলো যদি করে, তাহলে গাইস কেউ ইউটিউবের প্রতি কেউ আস্থা রাখতে পারবে না। গাইস এগুলো বন্ধ করতে হবে, প্লিজ এগুলো বন্ধ করতে হবে।